আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। আচ্ছা, আজকে হলো এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আরকি। এই আমি আগে বলছিলাম যে এই চ্যাপ্টারের ৩ টা পার্ট আছে। ফার্স্ট পার্ট শেষ। ফার্স্ট পার্টের ভয়েসটা আরকি এই যে মানে জামার নিচে থাকার জন্য আরকি মাইকটার নিচে থাকার জন্য আরকি একদম বাজে রকম বিচ্ছিরি রকম আরকি ভয়েস গেছে। ওই ভয়েসটা একটু কষ্ট করে সবাই বুঝে নিয়েন আরকি। আ আর এইটা হলো সেকেন্ড পার্ট এই চ্যাপ্টারের আজকে সেকেন্ড পার্টের টপিক খুবই কম। রাদারফোর্ড পরমাণু মডেল, সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল, সাফল্য আর কি সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতা বলতে বোঝানো হইছে যে সীমাবদ্ধতা বলতে এখানে বুঝায় যে তার লিমিটেশন কতটুকু আর কি, সে কতটুকু সাফল্য আর কি, বুঝছেন না? সরি, তার কি ভুল আর কি, এগুলো বুঝছেন। তো আজকে শিখবো শুধু রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল। আপনাদের বই এই দুইটাই আছে। তো এই পরমাণু মডেলের একটুখানি ইতিহাসটা বলি, ওকে? ইতিহাসটা হলো সর্বপ্রথম পরমাণু মডেল দেন হলো স্যার জে থমসন, ওকে? উনি ইলেকট্রন আবিষ্কার করেন আর কি। আচ্ছা, আমি লিখে দিই, আপনারা এটা একটুখানি নোট করে নিন। এটা আপনাদের বইতে ডিরেক্ট নাই। ইট পরে নিচে, বুঝছেন? ইতে ইতে কি ইলেকট্রন, ইতে কি ইলেকট্রন, টতে থমসন, স্যার জে থমসন, পতে কি প্রোটন, প্রোটন, আর রতে কি রাদারফোর্ড, রাদারফোর্ড লেখাটা ছোট ছোট হয়ে গেল না? আর নিতে নিউট্রন, নিউট্রন, আর চতে চ্যাডউইক। এই তিনজন এই তিনটা আবিষ্কার করেন আর কি। লেখাতে একদম বাজে রকমের বোঝা যাচ্ছে আর কি। রাদারফোর্ড কিছু করার নাই, আরো ভালো লাইটিং হলে এটা অনেক বেটার হইতো আর কি। লেখাটা অনেক বাজে রকম বোঝা যাচ্ছে আমার এন্ড থেকে। আপনাদের এন্ডে কি জানি না, ওকে? ইতি ইলেকট্রন আবিষ্কার করে কি থমসন, আর পথে প্রোটন আবিষ্কার করেন কে রাদারফোর্ড, আর নিচে মানে নিতে নিউট্রন আবিষ্কার করেন কে চ্যাডউইক, বুঝছেন? আচ্ছা, এই স্যার যে থমসন আর কি সর্বপ্রথম কি পরমাণু মডেল দেন। তার পরমাণু মডেলটা বলা হয় জানেন, কিসমিস পুডিং মডেল বা তরমুজ মডেল। কেমন? উনি একটা মডেল দেন, আমি সংক্ষেপে বলি। উনি একটা মডেল দেন, ওই মডেলে বলে যে এইটা, এই যে গোলটা না, এইটারে যদি একটা পরমাণু ধরা হয়, এই পরমাণুর কি সব জায়গা জুড়ে কি আছে, ইলেকট্রন আছে। মানে কি এই সব জায়গাতে কি আছে ভাই, ইলেকট্রন আছে, বুঝছেন? এই যে নীল নীল দাগগুলোতে সব জায়গায় কি আছে ভাই, ইলেকট্রন আছে। বাট তিনি বলছিল যে প্রোটন কোথায় জানেন? এই যে মানে এই মধ্যে মধ্যে কয়েকটা প্রোটন আছে। ওই যে তরমুজ তো অবশ্যই খাইছেন নাকি? আহ, তরমুজের যে লাল অংশটা, যদি পুরো তরমুজটাকে একটা পরমাণু হয়, তবে যে লাল অংশটা সেটা কি ইলেকট্রন, আর কি মধ্যে যেগুলো যে বীজগুলো আছে সেগুলো কি প্রোটন আর কি, বুঝছেন? তো উনি এই কথা বলছিল। তো উনি এই কথা বলে আর কি থেমে গেছিল, কিন্তু এই কথাটা আর কি রাদারফোর্ড মাইনে নিতে পারে না। মানছিল, বাট কি তার ভিতরে আর কি আরেকটা নতুন কিছু করার জোশ জাগে। এবার উনি একটা কি পরমাণু মডেল দেন, সেই মডেলটার নাম হয় কি রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা আমরা কি আজকে
পড়বো আপনাদের বইতে থমসনের মডেল নাই, থমসন স্যারের মডেল নাই, বিজ্ঞানী থমসনের। হঠাৎ হঠাৎ গেল অকওয়ার্ডনেস এটা। ওকে, তো রাদারফোর্ড পরমাণু মডেল, উনি 1911 সালে এই মডেলটা আর কি প্রস্তাব করেন। তো উনি আসলে কোন কোন পরীক্ষার ভিত্তিতে মডেলটা দিছিল সেটা আপনাদের বইয়ে না, আপনারা যখন ইন্টারমিডিয়েটে উঠবেন তো তখন দেখবেন যে উনি কেমনে কেমনে পরীক্ষা করছিল। তিনি আলফা কণার মাধ্যমে একটা সোনার পাত দিয়ে সেই আলফা কণাটা জিঙ্ক সালফেটের একটা বক্সের ভিতর থেকে ছাড়া হয়েছিল, একটা স্বর্ণের পাতের উপর ফালানো হয়েছিল, ফালানোর পরে সে আবার ওই ফটোগ্রাফিক প্লেট দিছিল, ফটোগ্রাফিক প্লেট দিয়ে সে কি আর কি এই মানে পরমাণু মডেলটা দেন। আচ্ছা, আমি আপনাদের কাছে শুধু মানে কি মডেলটা বলে যাব আর কি, আর বুঝাই দেব, বুঝছেন? পরমাণু উনি উনি আর কি বলছে যে কি পরমাণুর কেন্দ্রে কি আছে, নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়াসটা কি কি দিয়ে গঠিত? প্রোটন আর নিউট্রন। ওকে, ভিডিও কি পজ হয়ে গেছে না তো? আচ্ছা, তো তো উনি বলছে, আচ্ছা আমি তাহলে এখানে টপিকস লিখে দিই। রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। তো এই রাদারফোর্ড পরমাণু মডেলে স্যার রাদারফোর্ড বিজ্ঞানীর রাদারফোর্ড ফার্স্টের ওয়ার্ডে কি বলছে যে কি আচ্ছা আমি আপনাদের বইটার মতো একদম হুবহু বলতেছি না, আপনারা কি বইটা দেখে একদম হুবহু পড়ে নিন, বা যদি কোনো মনে হয় যে এখানে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আছে আমি কাটছাট করব, কাটছাট করতে পারেন আর কি, বুঝছেন? তো আমি আমি আপনাদের বইয়ের মতো একদম হুবহু বলতেছি না, আমি বলি আর কি। তিনি কি বলছেন যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে কি থাকে ভাই? নিউক্লিয়াস। কেন্দ্রে নিউক্লিয়াস যা কি প্রোটন, প্রোটন ও কি নিউট্রন দিয়ে গঠিত, নিউট্রন দিয়ে তৈরি, তৈরি নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বাইরে কি থাকে ভাই? আচ্ছা এখন ফাঁকে আচ্ছা ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে, দেখা যায়, বোঝা যায়। ওকে, হ্যাঁ, নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। ওকে, আচ্ছা, আপেক্ষিকভাবে আপেক্ষিক ভাবে কি ইলেকট্রনের চার্জ, সরি, ইলেকট্রনের ভর শূন্য হওয়ায়, আচ্ছা আমি আমি মুখে বলতেছি, আপনারা লিখে নিন যে কি আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য হওয়ায় কি প্রোটন আর নিউট্রনের ভর মিলে কি পরমাণুর ভর। আপনার একটা এক্সাম্পল দেই, আচ্ছা আমি দেই, আমার ওজন ভাই 52 কেজি। ওকে, এখন আমার একটা জুতা আছে, সেই জুতার ওজন সর্বোচ্চ কত? হাফ কেজি হইলো। ওকে, 500 গ্রাম। সেখানে আমার ওজন কত? 52,000 গ্রাম। সেখানে আমার জুতার ওজন কি? 500 গ্রাম। এখন ভাই বলেন যে আমা মানে আ- আমি আমি যদি আমার ওজন মাপতে চাই, সেখানে যদি আমার জুতাও থাকে, আমি আমি মানে কখনো কব যে আমার ওজন এত, আমার জুতার ওজন এত? না, আমার ওজনটা দিয়ে কি আমি পুরোপুরি কি জুতার ওজন শুদ্ধ কি বুঝাই ফেলতেছি না? হুম, অতএব কি আপেক্ষিক ভাবে দেখেন, আমার 52,000 আর কই 500, আপেক্ষিক ভাবে 500 অতিরিক্ত ছোট না? হুম, এই ছোট হওয়ার জন্য কি ওইটাতে একটা মানে একদম জিরোতে ধরা হয়েছে, তাই কি আপেক্ষিক ভাবে ইলেকট্রনের ভর শূন্য হওয়ায় প্রোটন আর
ইলেকট্রনের ভর মিলাই কি হয়, পরমাণুর ভর হয়। ওকে, আচ্ছা সেকেন্ডটা বলছে কি, আচ্ছা এখানে লিখে দিতাও, আপেক্ষিকভাবে, না হলে আবার অনেক ফাঁকি দেওয়া হয়ে যাবে। আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য শূন্য, তাই তাই প্রোটন প্রোটন ও নিউট্রনের নিউট্রনের সমষ্টিগত ভরই সমষ্টিগত ভরই কি পরমাণুর ভর, পরমাণুর ভর। 2, নিউক্লিয়াস অতি ক্ষুদ্র, নিউক্লিয়াস নিউক্লিয়াস কি অত্যন্ত ক্ষুদ্র, নিউক্লিয়াস কি অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্র ও কি এর বাইরে, এর বাইরে এবং পরমাণুর ভিতরে, পরমাণুর ভিতরে কি, পরমাণুর ভিতরে কি ইয়া বেশি জায়গায় কি ফাঁকা, কি অধিকাংশই ফাঁকা নাকি, অধিকাংশ অধিকাংশ জায়গায় কি জায়গা ফাঁকা। কি বোঝা যায়, হ্যাঁ নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র ও এর বাইরে এবং কি পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় কি ফাঁকা, একদম ফাঁকা, বুঝছেন? এই ফাঁকার জন্যই তো কি ইলেকট্রন গুলো লাফালাফি করতে পারে, বুঝছেন কথা? মনে করেন যে আপনার একটা ঘরের ভিতরে আমি একদম এমন করে গাদায়ে মানুষ ঢুকাইলাম যেখানে একটা সুস ফলানোর মতো জায়গা নাই, সেইখানে কি আপনি লাফালাফি করতে পারবেন? পারবেন না। সো এই ক্ষেত্রেও কি পরমাণু কি ওর জায়গা অনেক ফাঁকা আছে, ও কি লাফালাফি করতে পারে এই কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথ। এইটা আপনারা জানবেন হলে কোথায়, বোর পরমাণু মডেলে। তবে আপনারা খুব যে বেশি জানবেন এরকম না, যখন আস্তে আস্তে উপর লেভেলে উঠবেন, আপার লেভেলে উঠবেন, তখন কি জানতে অনেক মানে অনেক ভাল লাগে, বুঝছেন? কেমিস্ট্রি একটুখানি বেহায়া সাবজেক্ট আছে, বুঝছেন? ওই যে রসায়ন না, রস আনে তো এমন এমন সময় একটুখানি মানে কি বলবো, নিয়মের ব্যতিক্রম করে, বুঝছেন? আসবে আপনাদের না, তবে কি আসবে, সামনে আসবে। আপনারা যদি ইন্টারমিডিয়েটে সায়েন্স নেন তাহলে কি দেখবেন অনেক অনেক ধরনের আছে। আচ্ছা 3 নম্বরে কি কি বলছে, সৌরজগতের কি সৌরজগতের গ্রহগুলোর মতো, সৌরজগতের গ্রহগুলোর মতো ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের 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 চারপাশে ঘূর্ণায়মান। এইখানে স্যার একটা করছে কি, ভুল করে ফেলছিল, বুঝছেন? এখানে আরেকটা বলছে পরমাণুতে, এইটা ইম্পর্টেন্ট, বুঝছেন? পরমাণুতে তেন প্রোটন প্রোটন ও ইলেকট্রন সমান সংখ্যক হয়, ইলেকট্রন সমান সংখ্যক হওয়ায় সমান সংখ্যক হওয়ায় সমান সংখ্যক হয় কি পরমাণু চার্জ
পরমাণু চার্জ কি নিরপেক্ষ? এইটা কেমনে আমি বলি, চার্জ নিরপেক্ষ মানে কি, ওর ওর ভিতরে কোনো চার্জ নাই। আচ্ছা বলি, ধরেন যে বাংলাদেশ আর ইন্ডিয়া, ওকে, বাংলাদেশ আর ভারতের দুইজনেরই কি সেনা সদস্য, বিজি মানে সেনা সদস্য বলেন বা কি অস্ত্র, জেট, ট্যাঙ্কার, মিসাইল, বোম, এগুলা কি সব সমান, ওকে। ইন্ডিয়ারও যে কয়টা আছে বাংলাদেশেরও সেম আছে, মানে কথার কথা আর কি ধরে নেন, সেম সেম আছে, ওকে। এখন ওরা কি কোনোদিনও যুদ্ধ করতে চাইবে? কারণ নাকি সেম সেমই আছে, আমরা যদি যুদ্ধ করি একজনের সাথে আরেকজন কি যুদ্ধে লিপ্ত হয়ে শেষে কি দুইজনেই শূন্য হবো নাকি? তো আমি এখন যেরকম শূন্য অবস্থায় আছি, কি কোনো কোনো আঘাত করতেছি না, আমি ঠিকঠাক আছি না? হুম, আছে কি না? তো এইখানেও কি ইলেকট্রন আর প্রোটন ওই ওইরকম রুলস ফলো করে, বলে যে ভাই তুমিও সমান, আমিও সমান, তুমিও যে কয়টা আছো আমিও সেই কয়টাই আছি। আমরা শুধু শুধু আমাদের মধ্যে ঝগড়া বাঁধাইতে যাবো কেন? আমরা শান্ত থাকি, আমরা চার্জ কি নিরপেক্ষ থাকি। এই জন্য কি পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সমান সংখ্যক হওয়ায় কি পরমাণু চার্জ নিরপেক্ষ। ওকে, বুঝছেন? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কি লাইন। আপনার যদি বলে কি পরমাণুর চার্জ কত, আপনি ডিরেক্ট ওই জায়গায় বড় করে বৃত্ত আঁকবেন, বাকি শূন্য করে লিখবেন, বুঝছেন? আর যদি টিকে দেয় ভাই গোল বৃত্ত ভরাট করেন, ওই জায়গায় আবার শূন্য লিখেন না, তাহলে কিন্তু আর ওই টিকটা আর কি কাউন্ট হবে না মেশিনে, ওকে। তাহলে আমরা কি বুঝলাম, যে কি পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান সংখ্যক হয়, ওকে। এরপর একটা আছে, এইটা হলো স্যারের আর একটা বিগেস্ট মিস্টেক আমি যা মনে করি। সেই মিস্টেকটা হইল গিয়ে নিয়ে যে কি ইলেকট্রন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসের 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 চারপাশে কি একটি কি আকর্ষণ বলের ঘূর্ণনের সময় একটা কি আকর্ষণ বল কাজ করে নাকি? আচ্ছা, এটা একটুখানি বলি, বিস্তারিত লিখি। আচ্ছা, ঘূর্ণনের সময় ধনাত্মক ধনাত্মক চার্জ বিশিষ্ট কি নিউক্লিয়াসের 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 চারপাশে আর পাশে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কি ইলেকট্রন ঘূর্ণনের ঘূর্ণনের সময় চার্জযুক্ত ইলেকট্রন এক প্রকার কি আকর্ষণ এক প্রকার কি এক প্রকার কি আকর্ষণ বল এক প্রকার আকর্ষণ বল অনুভব করে, বল কি অনুভব করে। এই বল কি কেন্দ্রমুখী, এই বল কেন্দ্রমুখী কেন্দ্রমুখী ও এই বলের প্রভাবেই
ওইভাবে কি ইলেকট্রন ঘুরতে থাকে ঘুরতে থাকে। আচ্ছা, এইটার এইটার এটার একটা এক্সাম্পল দেই। আপনারা নিয়ে দিই, ওকে। ধরেন যে বাসায় একটা নতুন ফোন কিনে আনা হয়েছে, একটা সুন্দর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আর কি, বুঝছেন, হাই এন্ডের অনেক দামে একটা ফোন নিয়ে আসছে। এখন কি করবেন? এখন হলো যে আপনার কি ফোন নিয়ে আসছে, এখন আপনি কি করবেন? আপনি অবশ্যই কি ঘুরতে যাবেন, ওই ওই ফোনটার কি চারপাশে ঘুরঘুর করতে থাকবেন না? তো সেম এইটা আর কি, এখানে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘুরে আর কি। কেমনে করে দেখেন, আপনারা অবশ্য সবাই জানেন, ক্লাস এইটে খুব ভালো মতো পড়ছেন যে কি ধনাত্মক আর ঋণাত্মক কি একে অপরকে কি কি করে আকর্ষণ করে। আকর্ষণ করার যে বলটা না, এরকম করে কি ধরেন যে এইটা ঋণাত্মক মানে কি নেগেটিভ, আর এটা কি পজিটিভ নাকি, এরা একজনকে কি আরেকজন কি করবে ভাই, আকর্ষণ করবে, বুঝছেন? এরা করবে কি, একজন আরেকজনকে করবে কি ভাই, আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটা কি যখন ঘুরে দেখেন, ধরেন যে এইটা একটা আচ্ছা আমি এইটা কি নিউক্লিয়াস ধরলাম, ওকে। দেখেন এরকম গোল গোল করে যখন সে কি ঘুরবে, ওয়েট এটা মিস্টেক গেছে ভাই। এখন মনে করেন যে এই একটা ইলেকট্রন, বুঝছেন, এই একটা কি ইলেকট্রন, এটা কি এর এর দিকে কি একটা কেন্দ্রমুখী বল করবে না, বলের কারণে কি ঘুরতে থাকবে। আপনি একটা দড়ির মাথায় একটা ইট তো না, একটা ইটের খোয়া বা যে কোনো বস্তু নিয়ে কি করবেন, এরকম করে ঘোরাবেন, দেখবেন যে কি আপনার যে এই যে হাতেতে আর কি ওই ইয়ার দিকে টান লাগতেছে বস্তুর দিকে, যে বস্তুটা আপনি ঘোরাচ্ছেন, বুঝছেন, সেটাই কি আসলে কেন্দ্রমুখী বল। বুঝছেন কথা? এই কেন্দ্রমুখী বলের জন্যই করে কি ইলেকট্রন কি ঘুরতে থাকে। এইটাই ছিল আমাদের কি রাদারফোর্ড পরমাণু মডেল, ওকে। খুবই সিম্পল, কিন্তু এই মডেল বুঝাইতে আমার কি 22 মিনিট 42 সেকেন্ড গেছে আর কি, নো প্রবলেম। আরো সময় যাক, এই ক্লাসটা একটুখানি ছোটই হবে আর কি। তবে বোর পরমাণু মডেলে কি একটুখানি লং টাইম নেবে। এইটা মনে করেন যে কত 45 মিনিটে শেষ হবে, আর ওইটা 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে আর কি, 2 ঘন্টা ক্লাস ধরেন আর কি। আচ্ছা, তাহলে এই গেল। এখন আসি কি আমরা কি মডেল জেনে ফেললাম নাকি? তো এখানে একটু দেখেন যে এখানে কি সাফল্য নাই। এখানে সাফল্য নাই কেন জানেন? এইটার সাপেক্ষে এইটা সাফল্য বের করা হয়েছে, তবে রাদারফোর্ডের আগে তো আর কোনো পরমাণু মডেল দেওয়া নাই, তাই কি সাফল্য আর কি দেয় নাই। যদি আমি বলি সাফল্য এখানে হলো যে কি যে থমসন স্যার যে বলছিল যে কি পুরোটাই কি একটা ইলেকট্রনের আধার, মানে কি পুরোটাই ইলেকট্রন, মধ্যে মধ্যে মানে কিছু কিছু প্রোটন আছে। তো উনি এই ইয়াটা দিয়ে মডেলটা দিয়ে পুরোটাই কি ভেঙে দিচ্ছে আর কি, যে না প্রোটন আর নিউট্রন কেন্দ্রে থাকে, আর কেন্দ্রে কি কেন্দ্রের চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে, ওকে। এইটা আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এইবার আসি কি ভাই, বোর পরমাণু সরি রাদারফোর্ড পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা, ওকে। আচ্ছা, ফার্স্ট কথা হলো যে এইখানে দেখেন যে কি কি বলছে, সৌরজগতের গ্রহগুলোর মতো নিউক্লিয়াস দেখেন, ওই এগুলা কিন্তু সেম, মানে এই দুইটা ঠিক আছে, যত ভুল করছে এই 3 আর 4 নিয়ে আর কি, বুঝছেন কথা? তো এইটা সেম আছে, আমি জাস্ট এই দুইটা মানে মুছে দিই। এই দুইটা স্যারের আবার ঠিকঠাক আছে, বুঝছেন, কিন্তু এখানে সে একটুখানি মিস্টেক করে ফেলছিল স্যার, যেটা কি আর একটা বিজ্ঞানী ধরে, তবে আমরা সেই বিজ্ঞানীর নামটা একটু পরে জানি, ওকে। আচ্ছা, তো এইটুকু বাদ দেন, এখন এই জায়গাতে মডেল দাও, মডেলের কি সীমাবদ্ধতা, মডেলের
সীমাবদ্ধতা। এইখানে দেখেন কি বলছে, সৌরজগতের গ্রহগুলোর মতো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান। ওকে, উনি জাস্ট কি বলছে যে নিউক্লিয়াসের চারপাশে কি ঘুরছে। ওকে, উনি বলে নাই যে কেমনে ঘুরছে বা কোন কোন কক্ষপথে ঘুরছে, কতটুকু ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, বুঝছেন? বা মানে আপনার সূর্যর চারপাশে তো পৃথিবীতে একদম মানে সুষম বৃত্তাকার ঘুরে না। দেখেন যেখানে কি সৌরজগতের গ্রহগুলো কিন্তু কি একদম সুষম বৃত্তাকার ঘুরে না, একটুখানি চ্যাপচ্যাপটা হয়ে ঘুরে আর কি। তো তিনি ফিক্সডলি কোনো কি আকারও দেন নাই। এই তো এইটা হলো মিস্টেক আর কি। মিস্টেক নাম্বার ওয়ান, ইলেকট্রনের, সরি, হোয়াট দ্য হেল ম্যান, ইলেকট্রনের ইলেকট্রনের ঘূর্ণন পথের আকার আকার ও আকৃতি সম্পর্কে কি ধারণা পাওয়া যায় না, সম্পর্কে ধারণা পাওয়া যায় না, ধারণা পাওয়া কি যায় না। দুই, এরপরে দেখেন উনি কি কি বলছে যে সৌরজগতের গ্রহগুলোর মতো কি ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের চারপাশে কি ঘুরতে থাকে। তো এইটাই হলো কি তার আরেকটা মিস্টেক, যে কি সৌরজগতের গ্রহগুলোর কোনো চার্জ আছে। যেমন দেখেন ইলেকট্রন আর প্রোটন কি মানে নেগেটিভ আর পজিটিভ চার্জ যুক্ত, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ। তো এখন এই দুইটা চার্জের মধ্যে তো কি একটা চার্জের জন্য কি আকর্ষণ থাকে নাকি। তো সৌরজগতের গ্রহগুলোর ভিতরে কোন চার্জ আছে ভাই? কোনই তো চার্জ না, এরা কি মহাকর্ষ বলের জন্য ঘুরে, বুঝছেন কথা? তো কি চার্জহীন সৌরজগতের সাথে, এইটাই ছিল তার ভুল। এই চার্জহীন সৌরজগতের সাথে সৌরজগতের সাথে চার্জযুক্ত ইলেকট্রন ও কি প্রোটনের তুলনা। যেমন দেখেন, আমি তো আর যে কোনোর সাথে কি যে কোনো একটা উদাহরণ দিয়ে দিতে পারি না, বুঝছেন? এইটা একটা বিজ্ঞান। ওকে, বিজ্ঞানে দেখেন করছে কি, উনি বলছে যে সৌরজগতের গ্রহগুলোর মতো কি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। এখন কোন বলের কারণে ঘুরে সেটা তো তিনি ফিক্সডলি বলেন নাই। তিনি জাস্ট কিসের মতো বলছে, সৌরজগতের মতো। এখন সৌরজগৎ তো কি মহাকর্ষ বলের জন্য কি চারপাশে ঘুরে, গ্রহগুলো গ্রহগুলো সরি গ্রহগুলো সৌরজগতের চারপাশে ঘুরে মহাকর্ষ বলের জন্য। ওকে ভাই, দুইটা চার্জ তো আর মানে তোমার মহাকর্ষ বলটা তো কি গুণেও না, ও গুণ দিতে আনে না। ওকে, এখন তুমি বললা মহাকর্ষ, এখন হইল এরা চার্জ, এটা কি ভুল না? ভুল। এর জন্য কি এটা কি তার কি সীমাবদ্ধতা। ওকে, আচ্ছা, এবার মনে করেন যে একটা ইলেকট্রন হয় কি ঘুরতেছে, আমি যে যে কোনো উপায়ে ঘুরাইলাম, এই যে এখানে যেমন দেখেন কি একটা ইলেকট্রন ঘুরতেছে নাকি। আমি যদি আর একটা ইলেকট্রন যদি কি এখানে দিই, আর একটা ইলেকট্রন নাকি সে কি এমনে ঘুরবে? আর একটা ইলেকট্রন যদি দিই সে কি এমনে ঘুরবে? হুম। তো এইখানে মেইন সমস্যাটা কি, যে একাধিক ইলেকট্রনের, সরি,
একাধিক ইলেকট্রন নিউক্লিয়াসের 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 চারপাশে ঘুরবে। চারপাশে কিভাবে ঘুরবে, কিভাবে কিভাবে ঘুরবে তার কোনো তার সম্পর্কে কোনো কি সম্পর্কে কোনো ধারণা নেই। দেখেন এই জায়গায় কোথাও লেখা ছিল যে কেমনে কি ঘুরতে হবে না হবে। ওকে, আচ্ছা, এইবার আসি ভাই কি 4 নাম্বার নাকি, এইটুকুনি মুছেই দেই আর কি। এইবার আর একজন বিজ্ঞানী আসছে, সেটা হলো কি স্যার ম্যাক্সওয়েল। স্যার ম্যাক্সওয়েল কি বলছিল যে কি ইলেকট্রন ঘূর্ণনের সময় কি শক্তি হারায়। এখন শক্তি ভাই কেমনে হারায়, এখন আপনার আমি কেমনে বলি। আপনি মনে করেন যে কি একটা গোল রাউন্ড নাকি, আচ্ছা ফোন, আপনারা যখন বলছিলাম ফোন, আচ্ছা ফোনের জন্য বলি। দেখেন আপনি চিন্তা করতেছেন আমার সামনে পরীক্ষা, আমি ফোনে হাত দিব না, আমার সামনে পরীক্ষা, আমি ফোনে হাত দিব না। ওকে, আপনি ফোনটারে আলাদা জায়গায় রাখছেন, আপনি টেবিল চেয়ারে পড়তেছেন, কিন্তু কি আপনার মধ্যে কিন্তু ওই যে আগে থেকে একটা কানেকশন আছে, আপনি ফোন ছাড়া থাকতে পারেন না, ফোন আপনার ছাড়া থাকতে পারে না। ফোন একটু পরে কি টং 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 মেসেজ দিতেই আছে, মানে মেসেজ বলতে ওই যে নোটিফিকেশন আসতে আছে। ধরেন যে আপনার কোনো ফ্রেন্ড মেসেজ দিছে, ওকে, বা ফোনে কোনো সিম কোম্পানি থেকে মেসেজ মেসেজ আসছে, বা ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন আসছে। ওকে, তো এখন আপনি কি অনেকটা প্রথম একটা শক্তি নিয়ে বলছিলেন যে আমি আজকে ফোন হাত দিব না, আজকে আমি সারাদিন লেখাপড়া করবো। কিন্তু দুঃখের বিষয় 2 ঘন্টা যাওয়ার পরে, সরি 2 ঘন্টাও না ভাই, ফোনের নেশা অনেক খারাপ নেশা। তো ধরেন যে কি ওই 10 মিনিট পরেই ফোন ওইখানে, ঠিক আছে, আর একটুখানি পরে ফোনটা নিব। আচ্ছা, 8-10 মিনিট গেল, ফোনটা ওইখানে হাত দেওয়ার পর আবার কি ব্যাক করে নিছেন। ওকে, ফোন এভাবে হাত দেওয়ার পর আবার কি ব্যাক করে নিছেন। 8-10 মিনিট পরে আপনি কতক্ষণ নেবেন, আপনার শক্তি আস্তে আস্তে কমছে না। আপনি যখন শুরুতে ছিলেন তখন কেমন ছিল যে না আজকে আমি যাই হয়ে যাক, দুনিয়া উল্টাই যাক, তবু কি ফোন হাতে নিব না। কিন্তু আপনি কি 1 ঘন্টা পরে আপনি সেই ফোন নিয়ে কি গেমিং, এই মার 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 মার, এই ধর 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 এরকম করতেছেন। ওকে, তো কি যখন কি একটা আকর্ষণ আছে, তখন কি ইয়া ইয়া হইতেছে না, শক্তি আপনার কমতেছে না। তো ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন কি ঘূর্ণন পথের সময় কি শক্তি বিকিরণ করে। দেখেন ম্যাক্সওয়েলের তত্ত্ব উম, অনুযায়ী, ম্যাক্সওয়েলের কি তত্ত্ব অনুসারে ইলেকট্রন ঘূর্ণনের সময় কি ক্রমাগত ক্রমাগত শক্তি শক্তি বিকরণ বা কি হারাতে থাকে, হারাতে থাকে। আচ্ছা, আমি আমি এইটাও মুছি আর কি, উম, এইটাও মুছি। দেখেন ধরেন যে কি এইটা একটা ভাই নিউক্লিয়াস। ওকে, এটাকে একটা নিউক্লিয়াস। ওকে, আর এইটাকে একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন নাকি, সে কি ঘুরতেছে আর চারপাশে বৃত্তরে। আচ্ছা, সে কি এরকম চারপাশে ঘুরতেছে, কিন্তু কি সে শক্তি হারাইছে, বুঝছেন। সে শক্তি হারানোর ফলে কি দেখেন এ কিন্তু ফুল দমে শক্তি নিয়ে আসছিল যে আমি কি নিউক্লিয়াসের কাছে যাবই না, যা হয়ে যাক। তো কি সে যখন ঘুরতেছে সে দেখি সে কি শক্তি হারাচ্ছে না। এই শক্তি হারানোর ফলে সে কি নিউক্লিয়াসের একটুখানি কাছে আসলো, এরপরে কি আবার ঘুরতেছে না, যাবো না, আবার কাছে আসলো, আবার বলছে না, এভাবে ঘুরতে ঘুরতে এক সময় কি
নিউক্লিয়াসে কি হয় ভাই? পতিত হয়। কি হয় ভাই? নিউক্লিয়াসে পতিত হয়। দেখেন, নিউক্লিয়াসে পতিত হইলে কি হবে আর কি, ওয়েট। কোন, যারা ছেলে আছেন তারা লাইফে দেখছেন, বা যারা মেয়েরা আছেন, কারেন্টের লাইনে পজিটিভ আর নেগেটিভ এক করলে দুম করে ওঠে, বুঝছেন তো? কি পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে গেলে কি যুদ্ধ বেঁধে সব ধ্বংস। ওকে। হুম। পজিটিভ নেগেটিভ যদি একসাথে হয়ে যায় তাহলে কি যুদ্ধ বেঁধে সব ধ্বংস। কেমন যে সাপ আর বেজি, বুঝছেন? সাপ আর বেজি কি ভাই, দূরে থাকলে ওদের ভিতরে একটা আকর্ষণ থাকে না, ওর সাথে গিয়ে মারামারি করতে হবে, কিন্তু যখন কাছে আসে তখন যখন মারামারি বেঁধে যায় তখন কি দুইজনেই প্রায় কি মরার মতো অবস্থা হয়ে যায়। আর ওদের তো ভাই মরার মতো অবস্থা হয়, আর এরা তো ডেড মরেই যায়। এইখানে দেখেন, এখানে কোনো লেখা বাকি আছে, বিকিরণ কি শক্তি এর ফলে, এর ফলে এক সময়, এক সময় কি ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে, নিউক্লিয়াসে নিউক্লিয়াসে পতিত হবে, পতিত হবে। ফলে, ফলে কি পরমাণু, পরমাণু কি অস্তিত্ব হারাবে, পরমাণু কি অস্তিত্ব, পরমাণু অস্তিত্ব হারাবে, যা বাস্তবে দেখা যায় না, বাস্তবে দেখা যায় না। পরমাণু ভাই যদি অস্তিত্ব হারায় ফেলে, আপনার হাতে যে ফোনটা আছে সেটাও কি কোনো পদার্থ, পদার্থরে ভাঙলে কি পাওয়া যায় ভাই? অণু। অণুরে ভাঙলে কি পাওয়া যায় ভাই? পরমাণু। Wait, what is this? Nothing. তো এই পরমাণু যদি না টিকে তাহলে অণু কেমনে টিকবে, আর অণু যদি না টিকে তাহলে পদার্থ কেমনে টিকবে? ঠিক আছে। সো কি তার কি এই তত্ত্ব ভুল যে কি, সরি, তত্ত্ব ভুল না, মানে এখানে তার একটা জিনিস মিস্টেক হয়েছে, যে সে কি বলছে শুধু ঘুরে। এখন যদি সে ঘুরতে থাকে, ইলেকট্রন ঘূর্ণনের সময় কি ক্রমাগত কি শক্তি বিকিরণ বা কি হারাতে থাকে, এর ফলে কি এক সময় ইলেকট্রন কি নিউক্লিয়াসে পতিত হবে, ফলে কি পরমাণু অস্তিত্ব হারাবে, যা কি বাস্তবে দেখা যায় না, বুঝছেন? হুম। পরমাণু কি সব একদম নিঃশেষ হয়ে যাবে সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ডের ভিতরে সব শেষ, যেটা কি এক কথায় বলা যায় কি কিয়ামত হয়ে যাবে। বাট কি কিয়ামত হয়? হ্যাঁ, কিয়ামত তো হয় না এখনই, তবে হবে, অবশ্যই হবে। আচ্ছা, রাদারফোর্ডের এই পরমাণুর আরেকটা নাম কি জানেন? সৌরজগৎ মডেল বা কি সোলার সিস্টেম মডেল। ওকে, এসএসএম। এইটার সংক্ষেপে কি বলা হয়? এসএসএম বলা হয়, সৌর সোলার সিস্টেম মডেল। তো এইটার প্রদান করে কে? রাদারফোর্ড। আর এটাই কি তার সীমাবদ্ধতা, বুঝছেন? এই সীমাবদ্ধ আরে ভাঙছে কে? বিজ্ঞানী নিলস বোর 1913 সালে, 1911 সালে দেয় রাদারফোর্ড, আর 1913 সালে দেয় নিলস বোর। একটা মজার জিনিস বলি, নিলস বোর কিন্তু যখন দেয় এটা, নিলস বোর যখন কি ওনার ভুল ধরে নিজে একটা পরমাণু মডেল দেয়, প্রস্তাব করে, তখন বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের গবেষণাগারে কাজ করতে, মানে কি অ্যাসিস্ট্যান্ট ছিল, বুঝছেন? জ্ঞানী মানুষের অ্যাসিস্ট্যান্ট একজন কি জ্ঞানী মানুষ, বুঝছেন কথা? তো করবেন কি সবসময় কি সঙ্গটারে ভালো রাখবেন, সঙ্গদোষে লোহ ভাসে, এই কথাটা কি এই বাপ সমস্যা তো অবশ্যই পড়ছেন, বুঝছেন? হুম। তো কি সঙ্গদোষে লোহ ভাসে, দেখেন বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের সাথে ছিল বলেই কি সে কি এইটা আবিষ্কার করতে পারছে, বুঝছেন কথা? ওকে। আর আমরা তো কার কার সাথে থাকি, অমুক ভাই তমুক ভাই, অমুক হেতা অমুক খেতা, মানে এদের পিছনে ঘুরতে ঘুরতে শেষ। টাকা, টাকার পিছনে ঘুরতে ঘুরতে শেষ। আমাদের ভাই শিক্ষার দরকার নাই, বুঝছেন? আমরা ধরি কিসের পিছনে? একটুখানি
খুশি, মানে জয় যেইখানে ভাই বিনোদন সেখানে আমি, এরকম অবস্থা। যে টিকটকে সারাদিন টিকটক, কেউ ফেসবুক, সারাদিন ফেসবুক স্ক্রল করে যাচ্ছে। দেখ, দেখছেন বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের সাথে থেকে থেকে কি একটা পরমাণু মডেল দিছে, যা পুরো সিস্টেম রেখে চেঞ্জ করে ফেলছে। মেন কথা হলো বিজ্ঞানী নিলস বোরের যে মডেলটা সেটা কি পুরোপুরি সিস্টেম চেঞ্জ করে ফেলছে। তবে কি সীমাবদ্ধতা আছে, উনিও যে ফুল অ্যাকুরেট দিছে না, অ্যাকুরেট দেয় নাই। তো উনিও কিছু একটা মিস্টেক করেছে, সেই মিস্টেক আবার করছে কি বিজ্ঞানী মোসলে, বুঝছেন? তো আপনাদের বিজ্ঞানী মোসলের সম্পর্কে কোনো কিছু বলা নাই? বিজ্ঞানী স্যার যে থমসনের সম্পর্কে আপনাদের কিছু কিছু বলা নাই? আপনারা মিলে ছোট বাচ্চা তো, তাই আর কি, আর একটু বড় হন। ওকে, ওকে, যাই হোক, তাহলে কি আমাদের কি রাদারফোর্ড ফুলি কমপ্লিট? আপনার যদি এখান থেকে টিক আসে বা কি পুরোপুরি লিখতে দেয় যে রাদারফোর্ডের পরমাণু মডেলটি লিখো বা সীমাবদ্ধতা লিখো, তাহলে কি লিখে দিতে পারবেন কি না? অবশ্যই পারার কথা, পারতেই হবে। না পারলে তো অবস্থা খারাপ রে ভাই, বুঝছেন কথা? হম না, না পারলে অবস্থা খারাপ খারাপ। ওকে, আমার পানি খাওয়া শেষ আর কি। আপনার জন্য এরকম বক বক করতে করতে আমাদের তৃষ্ণাইল ঠিক আছে আর কি। আচ্ছা, আচ্ছা, বোর পরমাণু মডেল 3টা জিনিস দেয় আর কি, বুঝছেন? জাস্ট 3টা। একটুখানি কি হলো? ওকে, এই তিনটা তিনটা জিনিস দেয়, সেটা হলো কি একটা হলো কি শক্তি স্তর বিষয়ক, একটা কি কৌণিক ভরবেগ বিষয়ক, আর একটা কি শক্তি শোষণ বা কি বিকিরণ বিষয়ক। ওকে, আচ্ছা, আমরা তো তাহলে ফার্স্টে দেখি আর কি। ওর পরমাণু মডেল নাকি এক শক্তি স্তর বিষয়ক, শক্তি স্তর বিষয়ক লেখা অনেক বাজে হয়ে যাচ্ছে যদিও। দেখেন কি বলছো, পরমাণুতে পরমাণুতে যেসব যেসব ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে তারা নিউক্লিয়াসকে তারা নিউক্লিয়াসকে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেন্দ্র করে যে বৃত্তাকার বৃত্তাকার পথে কি শক্তির শক্তি শোষণ শোষণ বা কি বিকিরণ ব্যতীত বিকিরণ ব্যতীত যে শোষণ বা বিকিরণ ব্যতীত অনবরত ঘটে কি অনবরত ঘুরতে থাকে থাকে সেই সেই বৃত্তাকার পথকে সেই বৃত্তাকার পথকে পথকে কি বলে? শক্তি স্তর, প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর
শক্তি স্তর বা কি কক্ষপথ এছাড়া আর কি কি বলে? শেল, অরবিট। আপনাদের বইয়ে কি কি দেওয়া আছে? প্রধান শক্তি স্তর, শেল, অরবিট, স্থির কক্ষপথ, যেটাই হোক। শেল, তারপরে কি অরবিট বলে, বুঝছেন? আচ্ছা দেখেন, শক্তি স্তর বিষয়টা একটুখানি হাইলাইট করে দেই। পরমাণুতে যেসব ইলেকট্রন থাকে, ওকে, অবশ্যই ইলেকট্রন থাকে, না হলে কি সেটাকে আর পরমাণু হয় বলেন? ওকে, পরমাণুতে যেসব ইলেকট্রন থাকে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি যে নির্দিষ্ট, সরি এখানে আমার মিস্টেক হয়েছে, কি নির্দিষ্ট বৃত্তাকার পথে শক্তি শোষণ বা বিকিরিত দিছে আমি শোষণ বা বিকিরণ ব্যতীত অনবরত ঘটে থাকে সেই বৃত্তাকার পথকে কি বলে? পথ এত বাজে কেন হয়েছে? সেই পথকে কি প্রধান শক্তি স্তর, কক্ষপথ, শেল বা কি অরবিট বলে। ওকে, দেখেন এখন এখানে কি কি বলছে, দেখেন যে শক্তি শোষণ বা কি বিকিরণ ঘটে না। দেখেন ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কি যখন ঘুরতে থাকে তখন কি শক্তি মানে বিকিরণ ঘটে, মানে কি শক্তি কি ছেড়ে দেয় আর কি, বিলায়ে দেয়। বিকিরণের প্রথম অক্ষর ব আর কি বিলিয়ে দেওয়ার প্রথম অক্ষর ব, ওকে, বিলিয়ে দেয়। কিন্তু এইখানে কি নির্দিষ্ট কক্ষপথে কোনো শক্তির কি কোনো বিকিরণই ঘটায় না, ওরা কি একটা ফিক্সড কি একটা কক্ষপথে থাকে। ওকে, খারাপ হয়ে আসতেছে এরকম হলে ভাই। আর কি কোনো শক্তির কি শোষণ বা কি বিকিরণ ঘটায় না, না ঘটায় কি ঘুরতে থাকে। ওকে, তো যেই কক্ষপথে ঘুরতে থাকে, যেই পথে ঘুরতে থাকে তাকে কি কি বলে? কক্ষপথ বলে। ওকে, এখন কি বলছে? কিছু নির্দিষ্ট কক্ষপথ, বুঝছেন? এখানে ভালো মতো লেখা কি যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ, অবশ্যই ফিক্সড পথ আছে। এখন এই ফিক্সড পথগুলার কি প্রথম কক্ষপথকে কি বলে? প্রথম কক্ষপথ কক্ষপথকে কি কেশেল বলে নাকি? কি কেশেল অর্থাৎ কি n সমান সমান কি 1। দেখেন এখানে এন, আসলে আমি এনটা দেওয়ার জন্য কি কনফিউজ ছিলাম একটুখানি আর কি, বুঝছেন? প্রথম শক্তি স্তর, আচ্ছা এমনি লিখি অনেক ভালো হয় আর কি। প্রথম শক্তি স্তর ইকুয়াল টু কি n1 নাকি? এটা কি এন এর মান এখানে কি দিছি নাকি? প্রধান প্রথম শক্তি স্তর কি n ইকুয়াল টু 1, এটার বলে কি কেশেল। দ্বিতীয় শক্তি স্তর n ইকুয়াল টু 2, এল শেল। তৃতীয় শক্তি স্তর n ইকুয়াল টু কি 3, কে এল এম শেল। চতুর্থ কক্ষপথ, চতুর্থ শক্তি স্তর n ইকুয়াল টু কত 4 নাকি? এন শেল। পঞ্চম শক্তি স্তর n ইকুয়াল টু কি 5, ও শেল। কে এল এম এন ও কি পিপি শেল হবে নাকি?
ষষ্ঠ শক্তি স্তর ইকুয়াল টু 6 পি শেল। এমনি কি ভাই চলতে থাকে বুঝছেন। এইগুলাই কি সেই নির্দিষ্ট কি কক্ষপথ, প্রথম কক্ষপথ একটা, দ্বিতীয় কক্ষপথ একটা, তৃতীয় কক্ষপথ একটা, এগুলো কি নির্দিষ্ট না? এরকম তো না এই যে মানে ছড়ায় ছিড়ে আছে। প্রথমে কি প্রথম কক্ষপথ হয়। এখন যদি আমি যদি আপনার ডায়াগ্রাম আঁকায় দেখাই, যদি এইটা হয় কি নিউক্লিয়াস বুঝছেন, এই যে এইটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, এইটার ক্ষেত্রে এই যে এটা কি কে শেল, এটা কি এল শেল, এটা কি এম শেল, এটা কি এন শেল, এটা কি ও শেল নাকি? আচ্ছা, ছয়টা যখন আমি লিখে এখানে দিছি, তাহলে ছয়টা আঁকাতেই আমার সমস্যা কি? বোর্ডে জায়গা শর্ত। আর এইটা কি শেল ভাই? পি শেল বুঝছেন। দেখেন, ফিক্সড শেল নির্দিষ্ট কক্ষপথ, ফার্স্টে কি প্রথম, এর পরেরটা কি দ্বিতীয়, তারপরটা কি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বুঝছেন। এগুলা কি একটা নির্দিষ্ট, এরকম কখনো হবে না যে এশেলের পরে আসছে পিশেল, এর আর আর পরে আসছে কিউশেল, তারপর আবার আসছে এম শেল, এরকম হবে না, মানে উল্টা পাল্টা হবে না। এই সেম প্রসেসটাই কি চলতে থাকবে বুঝছেন। এরা কি নিয়ম ব্রেক করে না। ওকে, ওয়েট, হোয়াট দ্য হেল, এই ভয়টাই কাজ করে সবচেয়ে বেশি এইসব, বুঝছেন। হুম। আচ্ছা, এইবার আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী তো কি শক্তির বিকিরণ করে, কিন্তু এই বান্দাগুলো সরি এই এই ইলেকট্রন গুলা কি শক্তির বিকিরণ কেন করতেছে না? ওয়াই, কারণটা কি? কারণ হলো কি জানেন, এই যে কক্ষপথ না, এইখানে ফিক্সড একটা শক্তি থাকে আর কি বুঝছেন। আর এই শক্তির জোরে বুক দাপায় এরা ঘুরে। একদম ওই যে বললাম না একটু আগে যে একটা এন এ তার ক্ষমতায় বুক দাপায় চলে, বুঝছেন। এইখানে কিন্তু ইলেকট্রনের আর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ওই যে কক্ষপথ, ওই কক্ষপথের কি শক্তি, বুঝছেন। এইখানে এইবার বলি, দেখেন প্রথম এসলের শক্তি কি, প্রথম কক্ষপথ অর্থাৎ কি এন ওয়ান হলে এইটা শক্তি কি ভাই, ই ওয়ান। আর এইটার শক্তি কি ই টু। আর এইটার ই থ্রি, এইটার ই ফোর, এইটার ই সিক্স। ওকে গাইস, আইগা নাই, আপনারা একটুখানি কষ্ট করে বুঝে নিয়েন আর কি বুঝছেন। প্রথম শক্তি স্তরের কি ই ওয়ান। এখন আমি যদি এখন আপনি আমার কোশ্চেন করতে পারেন যে ভাই কার শক্তি বেশি আর কার শক্তি কম। সবচেয়ে শক্তি বেশি কার? ই সিক্স এর। ই সিক্স এর, কেননা দেখেন ই সিক্স মানে কি পিশেল সবার উড়ে আছে না। হুম, সবার উড়ে আছে কিনা, অর্থাৎ কি সে কি 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 বলছে, আমি ফোনের ধারে কাছেও যাব না আজকে, আমি সেই শক্তি নিয়ে আসছি আর আজকে। যেরকম ওই যে আপনি পরীক্ষার আগের রাত্রে ফোনের ধারে কাছেও যাব না, সো এও যে আমি নিউক্লিয়াসের ধারে কাছে যাব না, আমার সেই শক্তি আছে বুঝছেন। তো এই ধারে কাছে যাব না, যাই না সে, এর জন্য কি তার সবচেয়ে শক্তি বেশি আর সবচেয়ে শক্তি কম করে, কারণ কি এ তো নিউক্লিয়াসের একদম প্রথমে, একদম নিউক্লিয়াসের সাথেই। সে কি না পারতেছে নিউক্লিয়াসের ভিতরে ঢুকতে, না পারতেছে কি বাইরে বের হয়ে আসতে বুঝছেন। তাহলে শক্তি বেশি কার? ই সিক্স এর। আর তারপরে ই ফাইভ, তারপরে কি ই ফোর, তারপরে কি ই থ্রি, তারপরে কি ই টু, তো তারপরে কি ই ওয়ান। অর্থাৎ সবচেয়ে শক্তি বেশি কার? ই সিক্স এর। আপনার এটা খুব ভালো মতো লিখে রাখবেন, মাথায় রাখবেন, এইটা লাইফে আপনার প্রচুর কাজে আসবে, প্রচুর কাজ আসবে, প্রচুর বুঝছেন। আহ
এই যে এই ক্লাসগুলো নেওয়া অনেক ভালো লাগে আর কি, কজ এখানে অনেক ছোটবেলার স্মৃতিগুলা খুব ভালো মতো মাথায় আসে আর কি, বুঝছেন? এগুলো ভালো মতো উঠায় নেন, ভালো লাগবে না আর কি, বুঝছেন? এর জন্য আমার পড়াইতে প্রচন্ড ভালো লাগে। আমারে অন্য কোনো কাজে যদি মনে করেন যে বেতন দিবে 20,000, আর সেম সময়ে যদি মনে করেন যে আমার যদি কেউ বলে যে তুমি পড়াও, সেম সময় আমি তোমার বেতন দেবো 15,000, ভাই আমি ওইসব কাজ টাজ বাদ, আমার মানে পড়ানোটাই আগে, আমার পড়াইতে প্রচুর ভালো লাগে, প্রচুর, বুঝছেন? এর জন্য আর কি, যে কি হয় যে কি ছোটবেলার স্মৃতি মনে আসবে। ওকে, তাহলে একটা কথা মনে রাখবেন যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তা সেই কক্ষপথের শক্তি তত বেশি, বুঝছেন কথা? সেই কক্ষপথের শক্তি যদি ভাই কমই হইতো, ধরেন যে আপাতত ধরেন যে এই কক্ষপথের কি শক্তি কম, আহ, তাহলে কি নিউক্লিয়াস ধনাত্মক চার্জ সে কি ইলেকট্রনের প্রতি একটা কি টান দেবে না, যে ভাই তুমি আমার কাছে আসো, যুদ্ধ করে আসো, এরকম কি এও বলে, কিন্তু কি এর যে একটা শক্তি আছে, বুঝছেন? এই শক্তির জন্য কি সে কি আগায় না, যেমন কি যে রাশিয়া আর আমেরিকা, এরা করে কি, এরা একে অপরকে বলে তুই আয় যুদ্ধ করি, কিন্তু কি মধ্যে একটা শক্তি অবশ্যই আছে, যে না এই শক্তির জন্য কি কেউই যাইতে পারে না। তো এ এই যে নিউক্লিয়াস ইলেকট্রন, এই যে কক্ষপথের উপরে থাকা যেসব ইলেকট্রন গুলো থাকে, সেই সব ইলেকট্রনে ডাকে যে তুই আয়, কিন্তু এই যে এর যে শক্তি এত বেশি যে কি এই শক্তিটা একদম কি ভেঙে ইলেকট্রন কি যাইতে পারে না, বুঝছেন কথা? জাস্ট এটাই আর কি। তো নিউক্লিয়াস থেকে আপনি যত দূরে যাবেন আপনার শক্তি ততই বাড়তে থাকবে, মানে যেই কক্ষপথ যত দূরে, সেই কক্ষপথের শক্তি কি তত বেশি। ওকে, আচ্ছা, এইটা গেল আমার কি ফার্স্ট ফার্স্ট আর কি কি শক্তি স্তর বিষয়। ওকে, বুঝলাম এবার। উম, প্রচুর ঘস্টিং করতেছে আবার এইটারে মুছন লাগবে, এরকম ঘস্টিং করলে কি ভালো লাগে? ওকে, দ্যাটস ফাইন। আর এটা তো কাজ দিছেই, আচ্ছা। এরপর সেকেন্ডটা কি ভাই, সেকেন্ড হলো কি কৌণিক ভরবেগ বিষয়ক। ওকে, ওই তাহলে আমি কি আকাম করছি রে ভাই, উত্তরি ये क्या हुआ, कैसे हुआ, কিল্লাই हुआ, কোন দিক দিয়ে हुआ? কি 2 নম্বরে আসে কি ভাই, শক্তি স্তর বিষয়ক। ওই সি, কি লিখতেছি কৌণিক ভরবেগ লিখা বাদ দিয়ে আমি শক্তি স্তর আবার লিখতেছি। কৌণিক কি ভরবেগ বিষয়ক নাকি, আচ্ছা। ইলেকট্রনের একটা কি আছে ভাই, ভর আছে নাকি, আছে তো, কত বলেন তো? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, সরি হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। যতই কম হোক, জিরোর পরে 31টা শূন্য, বুঝছেন? ভর তো আছে, মানতে তো হবে যে হ্যাঁ ভর আছে। তো আচ্ছা, ভর আছে নাকি, দেখো এরপরে তার কি সে যে ঘুরতেছে, তার তার বেগ আছে না, আচ্ছা। এইখানে আমি দিই এটা ধরেন যে একটা নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তার কি এইটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ নাকি, আচ্ছা এই কক্ষপথের এইখানে একটা কি ইলেকট্রন আছে নাকি, আচ্ছা এইখানে ইলেকট্রনটা না দে, আমার যদি আর কি গোল জিনিসটা আঁকানো অতটাও সুন্দর হয় নাই,
আচ্ছা, আই উইল ট্রাই अगेन। ওয়াও, আচ্ছা, এখানে ধরেন যে কি একটা ইলেকট্রন আছে, বুঝছেন? এই এই ইলেকট্রনটার কি ভর আছে নাকি? তো ইলেকট্রনটার বেগ কোন দিকে ভাই? সে এই দিক দিয়ে একটা ছুট দেওয়ার ট্রাই করবে না? এখন তো ধরেন যে কি আপনি একটা কি ঘোরাচ্ছেন, ওই যে সুতায় মানে এক সুতার এক প্রান্ত এক হাতে আর এক প্রান্তকে একটা বস্তুর সাথে বেঁধে ঘোরাচ্ছেন নাকি? আপনি যদি হুট করে ছেড়ে দেন, ওটা কি সোজা যাবে না, নাকি ওটা অনেক ওরকম আপনার মতো ঘুরতে থাকবে, ঘুরতেও থাকবে, নাকি ওটা কি সোজা চলে যাবে? তো এইটাও কি এরকম একটা সোজা যাওয়ার কি আছে ওর বল আছে, মানে কি বলছে, একটা বেগ আছে নাকি? কিন্তু সে কি সোজা যায় না, সে কোন দিকে যায় জানেন? এই যে এইরকম করে কি ঘুরতেছে, সে যাচ্ছে কোন দিকে? এই দিক বলে। আবার সে যখন এখানে, তো তখন সে কোন দিকে? এই দিকে, বুঝছেন? আচ্ছা, এটা যদি আর একটু মুছে আমি দেখাই। আর কি, আর ইচ্ছা ওই দিকে যাওয়ার, কিন্তু সে যাচ্ছে কোন দিকে? এদিকে নাকি? আবার যখন সে কি এখানে আসতে, আর যার ইচ্ছা ওইদিকে, কিন্তু সে গেল এইদিকে। আবার যখন এই যে এখানে আসতেছে, আর যাওয়ার ইচ্ছা কোন দিকে? এইদিকে, কিন্তু সে গেল কোন দিকে ভাই? এদিকে, বুঝছেন? এই যে দেখেন, যাওয়ার ইচ্ছে একদিকে কিন্তু যাচ্ছে এদিকে, একটা কি কোণ হয়েছে না ভাই? হুম, সে একটা কি কোণ করে যাচ্ছে কিনা, তার যাওয়ার ইচ্ছা হয়েছে এদিকে, কিন্তু সে যাচ্ছে কোন দিকে? এইদিকে। আর যখন সে এখানে আসছে, তখন তার যাওয়ার ইচ্ছা হয়েছে এদিকে, কিন্তু সে গেল এইদিকে। আবার যখন এখানে আসলো, তখন তার যাওয়ার ইচ্ছা এদিকে, কিন্তু কি গেল সে এইদিকে। বুঝছেন কথা? হুম, এই যে এর যে আপনি যে এর তো মানে ওর ইচ্ছা মতো কি ঘুরতে দিচ্ছেন না, আপনি তো ভাই পাপ কাজ করতেছেন, মহা পাপ কাজ করতেছেন। কিন্তু না, এই কন্ট্রোলটা আপনার হাতে নাই। বুঝছেন কথা? আচ্ছা, এই যে ঘুরতেছে, এই ঘূর্ণন ক্ষেত্রে ফিজিক্সের ভাষায় কৌণিক ভরবেগ কি জানেন? এমভিআর। অতএব কি কৌণিক কৌণিক ভরবেগ কি এম ভি আর? এমভিআর নাকি? আচ্ছা, এইটা তো কি আমি সেকেন্ড কক্ষপথে দেখাইলাম। এখন যদি ভাই থার্ড কক্ষপথে দেখাই, সেম হবে? হ্যাঁ, সেম হবে, কিন্তু এর তো একটা কি চেঞ্জ আছে নাকি? সবগুলাই যদি এমভিআর হয় তাহলে হয়? এর জন্য কি এমভিআর ইকুয়াল টু কি এনএস বাই কি 2 পাই, বুঝছেন? এখন জিজ্ঞেস করেন না যে ভাই এইটা কোন থেকে আসলো। এইটার ভাই ব্যাখ্যা আছে, প্রচুর বিশাল বড় ধরনের একটা ব্যাখ্যা আছে, যেটা আপনাদের বইতে দেওয়া হয় না। আর ভাই আশা করি আপনার বোঝারও দরকার নাই, বুঝছেন? এমভিআর ইকুয়াল টু কি এনএস বাই 2 পাই। এখানে কি, এখানে আমি সকল কিছুর পরিচয় লিখে দিচ্ছি, আপনারা সুন্দর মতো লিখলেন। যেখানে এম কি ইলেকট্রনের কি ভর, ভি কি কক্ষপথে কক্ষপথে ইলেকট্রনের বেগ। আচ্ছা, এখানে আমি কেন লিখলাম যে কক্ষপথে? নির্দিষ্ট নির্দিষ্ট কক্ষপথে একটা কি নির্দিষ্ট শক্তি আছে, আর সেই শক্তির জন্য ঘুরে। বুঝছেন কথা? এইটার জন্য এই যে সে যে ঘুরে, তার কিন্তু বেগও আলাদা হয়ে যায়, বুঝছেন? শক্তি যদি বেশি হয়, বেগ বেশি। বুঝছেন কথা? তাই কি নির্দিষ্ট কক্ষপথে বেগও কি নির্দিষ্টই থাকে, ওকে? তাই কি কক্ষপথে বেগ। আর কি, আর হলো উম, নিউক্লিয়াস হতে নিউক্লিয়াস হতে নিউক্লিয়াস হতে কি কক্ষপথের দূরত্ব, কক্ষপথের দূরত্ব এন কি কক্ষপথ কক্ষপথ, বুঝছেন? এন কি কক্ষপথ, বা কি এখানে কি লিখছে, প্রধান শক্তির স্তর বা কি
আপনাদের বই আরেকটা লেখা আছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। হায় রে দুনিয়া, আপনারা এখনো জানেনই না যে শক্তি স্তর। আপনারা এখনো জানেন না যে হোয়াট ইজ কোয়ান্টাম, কোয়ান্টাম মেকানিক্স আপনারা এখনো জানেনই না। ওকে, কোয়ান্টাম শিখবেন, অবশ্যই শিখবেন। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে কি ম্যাগনেটিক মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা শিখাবো সামনের ক্লাসে আসলেই ফুল শিখাই দেবো। সামনের ক্লাস মনে হয় শুধু ইলেকট্রন বিন্যাসের উপরে হবে আর কি। এটার মতো 4টা পার্ট হইতে পারে আর কি। বিশাল চ্যাপ্টার, বিশাল না বাট কি বোঝানোটা একটু বড় আর কি। ওকে, দেখেন কি বলছে। কবার বা কি প্রধান শক্তি স্তর এইচ কি প্লাঙ্কের ধ্রুবক, এইটা কি একদম ফিক্সড। ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক কি দেওয়া আছে 6 নাকি, হ্যাঁ 6.626, 6.626 ইন্টু কি 10⁻34 কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার কি সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার কি সেকেন্ড। বুঝছেন, এটা হলো প্লাঙ্কের ধ্রুবক। আর ভাই টু তো টু, আর পাই মানে গেছে পাই কি 3.1416, এটা পাই। ওকে, এখন আমার কোশ্চেন, যদি কি আপনারা যদি বলে যে প্রথম প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে কি প্রথম শক্তি স্তরের কি কৌণিক কৌণিক ভরবেগ এমভিআর ইকুয়াল টু কি 1 × h/2π, অতএব কি এমভিআর ইকুয়াল টু কি h/2π। এবার এখানে এই এইচ এর মানটা বসাই দিবেন এখানে, আর মানটা বসাই দিবেন, হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের খুব ভালো মতো বলি। কৌণিক ভরবেগ মানে কি 3টা রাশির কি গুণফল। আপনারে বলে নাই যে ভি এর মানটা বের করতে, আপনারা শুধু বলে নাই যে এই বেগের মানটা বের করতে। কি কি বলছে ভাই, কৌণিক ভরবেগ। বুঝছেন, ফিজিক্সের মতে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি জানেন, এমভিআর। ফিজিক্সের মতে কি কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি এমভিআর। আপনারা যখন বলবে যে কৌণিক ভরবেগ বের করো, তখন কি 3টা রাশির গুণফল আপনারা বের করতে বলছে। এখানে বলে নাই যে এখানে ভি এর মান বের করো, বা এখানে আর এর মান বের করো, বা এখানে কি এম এর মান বের করো। আমি আমার লাইফে এই ভুলটা একবার করছিলাম, যে কি এখানে শুধু ভি এর মানটা বের করছিলাম, স্যারের হাতে বকা খাইছিলাম ইচ্ছা মতো। দেন বুঝছি যে কৌণিক ভরবেগ মানে কি এই 3টা রাশির কি গুণফল। বুঝছেন, তো প্রথম শক্তি স্তরে যদি কৌণিক ভরবেগ বের করতে বলে এমভিআর ইকুয়াল টু কি h/2π। ওকে, আমি যদি ধরি আর কি, এটা h/2π নাকি, h এর মান হলো 6.626 ইন্টু 10⁻32, সরি -32 না রে বাবা, 34, আর কত এখানে 2 ইন্টু 3.1416, কত 1.0545, 1.0545, 1.0545 ইন্টু কি 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। বুঝছেন, আমার কি এইটাই কি আনসার। বুঝছেন, এইখানে যদি বলতো কি, আচ্ছা আমি এখানে একটুখানি লিখে দিই। যদি বলতো যে তৃতীয় শক্তি স্তরে, তখন কি করতেন, এমভি আর ইকুয়াল টু কি আপনার যেখানে এন নাই সেখানে কি 2 বসাই দিয়ে হয়ে যেতে 2π, অর্থাৎ কি এটা কাটবে, অর্থাৎ কি h/π। যদি বলে যে তৃতীয় শক্তি স্তরে, তখন কি
mvr ইকুয়াল টু কি 3h বাই কি 2 পাই। যদি বলে যে চতুর্থ শক্তি স্তরে, তখন করবেন কি mvr ইকুয়াল টু কি 4h বাই কি 2 পাই এ 4 দিয়ে এই যে 2, অর্থাৎ কি mvr ইকুয়াল টু কি 2 2h বাই কি পাই। বুঝছেন? এটাই আর কি। ওকে, বুঝছেন? 2h বাই পাই। তো আমার এইটা গেল কি কৌণিক ভরবেগ। ওকে, আচ্ছা, তাহলে আমি কি মুছে দিই এটা? হুম, হ্যাঁ মুছে দেব ভাইয়া। হুম, আমার তো মুছে তো দেওয়াই লাগবে এটা। কত সেকেন্ডে? এক এক 11:35। আরে দুনিয়া, ডাকতেছে এই টাইমে, আমার সময় ওর ডাকার সুযোগ হয়। এছাড়াও এই কুকুর ডাকতেই পারে না মনে হয় সারা রাত্রে আর। আচ্ছা, যাই হোক। হুম, এই তো এখন তো কোনো কিছু করার নাই। হাই, হ্যাঁ হয়ে যাবে এটা। হবে না কেন? 3 নম্বর কি বলছে? শক্তি শোষণ বা বিকিরণ বিষয়ক। 3 নম্বর শক্তির শোষণ ও কি বিকিরণ বিকিরণ বিষয়ক নাকি? আচ্ছা, এখন আপনারা আমারে তো ধরে তো একদম চ্যাপ্টার করবেন, যে বলবেন যে ভাইয়া আপনি না বললেন যে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না, আবার আপনি কেমনে শক্তির শোষণ বা বিকিরণ ঘটাই ফেলতেছেন? হ্যাঁ, কেমনে? আহ, শক্তির শোষণ বিকিরণ ঘটে এরকম করে পড়লে জীবনে হবে না, বুঝছেন? একদম স্টিল, হ্যাঁ, শক্তির শোষণ এবং বিকিরণ অবশ্যই ঘটে। টপারদের মতো, ক্লাস টপারদের মতো, বুঝছেন? কেন ঘটে? হুম, আচ্ছা দেখেন, একটা কক্ষপথ আছে নাকি? চিন্তা করেন, উম, চোখ বন্ধ করে চিন্তা করেন যে এরকম 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 কক্ষপথ আছে। ওকে, কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি আছে। এখন সেই শক্তি থেকে সেই শক্তি নিয়েই কি ইলেকট্রনটা ঘুরতেছে। তো আপনি এখন ভদ্রলোকের মতো ইলেকট্রনের থেকে সেই শক্তিটা বের করেন আসলেন, তাহলে সে করবে কি? শক্তি কি ভাই কমে গেছে না তার? শক্তি কমে গেলে কি সে লাফ মেরে করবে কি? নিউক্লিয়াসের কাছে যাইতে যাবে, কজ তার হয় কি শক্তি কমে গেছে না। আমি কিন্তু ফার্স্টেই বলছি, যার শক্তি বেশি সে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কি দূরে থাকবে। যেমন ফোন আর আপনি, আমার শক্তি যদি অনেক বেশি হয়, আমি কি ফোনের থেকে অনেক দূরে থাকবো না? আমি আমি যদি আপনার কাছে গিয়ে শুধু মানে গুতাইতে থাকে যাই, ফোন ওই ফোন ওই ফোন, ফোন ধর ফোন ধর ফোন ধর, ফোনে গেম খেল গেম খেল গেম খেল, আপনার শক্তি কমবে না? মানে কি আমি আপনার শক্তিটা নিয়ে ফেলতেছি না? তো যখন কি শক্তি নিয়ে ফেল, অর্থাৎ কি শক্তি ছেড়ে দেয়, ইলেকট্রন যখন শক্তি ছেড়ে দেয় বা কি বিকিরণ করে দেয়, বিলাই দেয়, শক্তি বের করে দেয়, বিলাই দেয় মানে কি বিকিরণ করে দেয়, তখন কি সে তখনই তার শক্তির বিকিরণ ঘটে, তখনই কি সে নিউক্লিয়াসের দিকে যায়। আবার ধরেন যে আপনি গার্জিয়ান, ওকে, আপনি তো একসময় আব্বু আম্মু হবেন। আপনি তখন আপনার ছেলে মেয়েরে মানে ধমকাবেন, এই ফোন ধরবি না, ভুলেও ফোন ধরবি না, এখন তোর পরীক্ষা, ভুলেও ফোন ধরবি না। এরকম হয় আর কি, বুঝছেন? তো আপনি এক্ষেত্রে করতেছেন কি, ওই ছেলে মানে আপনার সন্তানদের কি করতেছেন, আপনি শক্তি দিচ্ছেন, বুঝছেন? যে কি ফোন ধরা যাবে না মানে কি শক্তি দিচ্ছেন, আর যত শক্তি দিচ্ছেন মানে কি শক্তি বৃদ্ধি পাইলে করে কি ইলেকট্রন দূরে সরে যায়। শক্তি দিলে করে কি ইলেকট্রন
দূরে সরে যায়। ওকে, তাহলে বুঝছেন এখানে দোষটা হলো ইলেকট্রনের আর কি। ইলেকট্রন এখানে একটুখানি ঘাটতারামি করে, শক্তি কোথা থেকে নেয় বা কি কোথাও আর কি মানে বিলায় দেয় শক্তি। ফর দ্যাট রিজন আর কি কি হয়, শক্তির কি ঘটে ভাই, বিকিরণ বা শোষণ ঘটে। আচ্ছা দেখেন কি কি বলতেছে, সা- সাধারণত সাধারণত ঘূর্ণায়মান অবস্থায় ঘূর্ণায়মান অবস্থায় কি শক্তি শোষণ বা বিকিরণ ঘটে না, অবস্থায় কি শক্তির শক্তির শোষণ শোষণ বা কি বিকিরণ ঘটে না, বিকিরণ ঘটে না, উম, ঘটে না। তবে ইলেকট্রন যদি যদি কি কক্ষপথ কক্ষপথ কি পরিবর্তন করে পরিবর্তন করে হবে কি শক্তির শোষণ শোষণ বা কি বিকিরণ বিকিরণ ঘটে। ওকে, তবে কি শক্তি শোষণ ও বিকিরণ ঘটে। এখন আপনার কোশ্চেন আসতেই পারে যে ভাই কখন শক্তির শোষণ ঘটবে আর কখন শক্তির কি ঘটবে ভাই, বিকিরণ ঘটবে। কোশ্চেন আসতেই পারে, কি না আসে? যদি সায়েন্স ভালো লাগে অবশ্যই আসবে, কোশ্চেন আসবে না কেন, সায়েন্স আনি তো কি। কোশ্চেন ওকে। আচ্ছা দেখেন, ওকে ডায়াগ্রাম আঁকায়। ওকে, ধরেন যে কি এটা একটা নিউক্লিয়াস, পুরো নিউক্লিয়াস। ওকে, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এ একটা কক্ষপথ আর এ একটা কক্ষপথ। ওকে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ওকে, এছাড়া আরো আরো অনেক ইলেকট্রন আছে, আমি জাস্ট কি এই দুইটার কি কি দেখালাম। ওকে, এই দুইটা কি ইলেকট্রন। ওকে, এখন ধরি যে আমি এই ইলেকট্রনটা, ওকে এইটা এইটা হচ্ছে কি করবে কি, এখন তার ঘরে ভালো লাগতেছে না। ওকে, সে করবে কি আরেকজনের ঘরে যাবে। মনে করেন যে আপনার এখন আহ, আপনার বাড়িতে ভালো ভালো লাগতেছে না, আপনি কি আপনার কোনো আঙ্কেল আন্টির বাসায় গেলেন। ওকে, তো এরকম তো গেলে কি আপনি ফোন রেখে গেছেন, আপনার ফোনের প্রতি আপনার কি শক্তি চলে গেছে, বাড়তেছে না কমতেছে। এখন ফোন নিয়ে গেলে কি শক্তি কমবে, আর ফোন রেখে গেলে কি শক্তি বাড়বে। ওকে, আচ্ছা বলি, আপনার এখন এই যে এই ইলেকট্রনটা সে কি করবে, সে কি লাফ দিছে কোন দিকে, এইদিকে। ওকে, সে কি, আচ্ছা দাঁড়ান, এটা কি n ইকুয়াল টু কি 1, এটা কি n ইকুয়াল টু কি 2, এটা কি n ইকুয়াল টু কি 3, আর এটা কি n ইকুয়াল টু 4, মানে কি চারটা কক্ষপথ আছে। আমি এইটারে না হিসাব করি, শুধু এইটা হিসাব করি। এইটা কি লাফ মারছে কোন দিকে ভাই, এইদিকে নাকি? এটা কি লাফ মারছে কোন দিকে, এদিকে। অর্থাৎ কি n 3 থেকে কোথায় আসছে ভাই, n 3 থেকে কোথায় আসছে ভাই, n 4 এ আসছে। কোথায় আসছে ভাই, n3 থেকে n4 এ আসছে। অর্থাৎ কি নিউক্লিয়াস থেকে কি আরো দূরে গেছে না। n3 তো নিউক্লিয়াসের কাছে, n4 এর চাইতে n3 কি নিউক্লিয়াসের কাছে না। দেখেন, যখন কি নিউক্লিয়াস থেকে দূরে গেছে মানে কি শক্তি সে আরো ভিতরে পাইছে। আর শক্তি ভিতরে পাও মানে কি শক্তি আর সে শোষণ করছে না। হুম, অর্থাৎ কি, অর্থাৎ অর্থাৎ কি নিম্ন নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর তো কি উচ্চ শক্তি স্তর। আপনাদের বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে, আমি জাস্ট শর্টকাটে বুঝাচ্ছি আর কি। উচ্চ শক্তি স্তর কি ভাই, শক্তির শোষণ।
শক্তি শোষণ, শোষণ, ওকে, শক্তির শোষণ। আরেকটা কি? উচ্চ শক্তি স্তর। আমি এইটাও বুঝাচ্ছি, আগে লিখে নিই। উচ্চ শক্তি স্তর টু কি নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর কি? শক্তির বিকিরণ। শক্তির কি বিকিরণ। আমি যখন মাইন্ডে ছিলাম না, এটা একটুখানি আলাদা ভাবে মনে রাখতাম, তবে বলবো এটাকে কিভাবে মনে রাখতাম। ওকে, ডোন্ট ওরি। আমাদের কি এইটা মনে হয়, এটা তো লাস্ট টপিক না। এখন আছে কি সাফল্য আর কি সীমাবদ্ধতা আছে নাকি? ওই যে বলছিলাম যে 2 ঘন্টা সময় লাগবে এটা কমপ্লিট করে। দেখেন তাহলে কি, আচ্ছা এখন যদি এই যে এইটা, এই যে এইখানে যে ইলেকট্রনটা আছে সে যদি কি 3 নম্বর যে, অর্থাৎ কি, সরি, N3 থেকে আসে না, N2 থেকে আসছে ভাই। N2 থেকে আসছে। কোথায় ভাই? N3 তে নাকি? আচ্ছা, এখন পড়বে কি সে, অর্থাৎ কি শক্তির, অর্থাৎ কি শক্তির শোষণ। শোষণ এখন কি সে N3 থেকে কোথায় যাবে? N2 এ। দেখেন N3 থেকে N2 এ যাবে, অর্থাৎ কি সে আরো কি ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি যাবে না? N2 তো হয় নিউক্লিয়াসের কাছে, N3 চাইতে N2 নিউক্লিয়াসের কাছে না? তো সে কি N2 তেই তো যাবে, নিউক্লিয়াসের কাছে যাচ্ছে, অর্থাৎ কি এর যে একটা শক্তি ছিল সেই শক্তি কমে গেছে। আর কমে যাওয়ার ফলে কি সে নিউক্লিয়াসের কাছে যাচ্ছে। আর কমে যাওয়ার কি কি বলে ভাই? শক্তি কি বিলায় দেওয়া, মানে কি বের করে দেওয়া। ওকে, আর প্রথম করব বিকিরণ। বিকিরণ মানে কি বের করে দেওয়া, অর্থাৎ কি শক্তির, শক্তির কি ভাই বিকিরণ। ওকে, অর্থাৎ কি দেখেন উচ্চ শক্তি থেকে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে কি হয় ভাই? শক্তির বিকিরণ ঘটে। ওকে, আচ্ছা দেখেন আমি আমি এটারে ছোটবেলায় কেমনে মাথায় রাখতাম সেটা একটুখানি আর কি বলি। ওকে, দেখেন এটা কি উম, নিম্ন শক্তি স্তর। আমি এটারে আমি জাস্ট আমার আইডিয়াটা বলে আর কি। উম, নিম্ন শক্তি স্তর মানে কি গরিব, আর উচ্চ শক্তি স্তর মানে কি বড় লোক। এখন দেখেন গরিবের থেকে যদি বড় লোক টাকা নেয় তাহলে কি কি হয় ভাই? শোষণ হয় না? হ্যাঁ, ধরেন যে একটা গ্রামের একটা কৃষক আর একজন জমিদার। এখন জমিদার ওই কৃষকের থেকে কি একটা জমি জোর করে নিচ্ছে। নিশ্চিত ওই জমিটাই কৃষকের শেষ শক্তি ছিল, শেষ সম্বল ছিল নাকি? তো ওই জমিটা যখন কেড়ে নিচ্ছে তখন কি সেই জমিদার করতেছে কি ভাই? শোষণ করতেছে না? তো কি গরিব থেকে যখন বড় লোকে যায় তখন কি শক্তি শোষণ। ওকে, আর এইটার যখন কি পরলোক থেকে, পরলোক থেকে কোথায় যায় ভাই? পরিবেশে, তখন কি শক্তির কি, শক্তির কি মানে বিলিয়ে দেওয়া। বিলিয়ে দেওয়া মানে কি? ওই যে আহ, বিলিয়ে দেওয়া মানে যে ধরেন যে জমিদারের ইয়াতে আম গাছে অনেক আম হয়েছে, এখন কি সকল গরিবদের মাঝে কি আমগুলো কি ছড়াই দিচ্ছে, বিলাই দিচ্ছে। সে আম কি, আর তার একটা শক্তি না, সেই আম যদি সে বিক্রি করতো সে অবশ্যই একটা টাকা পাইতো, তার শক্তি। তো সেই টাকা না নিয়ে সে কি করছে, বড়লোকরা করছে কি গরিবদের মধ্যে কি শক্তিটা কি আহ, বিলাই দিচ্ছে। সেটাই কি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে কি শক্তির কি ঘটে ভাই? বিকিরণ ঘটে। এই যে বিলাই দেওয়া আর বিকিরণ, বুঝছেন? এইটার জন্যই কি আমি ভালো মতো মাথায় রাখতে পারছিলাম। আমার কোনোদিন এরকম হয় না। আমি আমি ফার্স্টে এরকম আর কি খুব কম বুঝতাম। ফার্স্ট সবাই কম বুঝে, একদম কম বুঝে ভাই, বুঝছেন?
আমি গতির চ্যাপ্টার আসলে শিখছি, ফিজিক্সের গতির চ্যাপ্টার আসলে শিখছি হলো ডিসেম্বর মাসে, মানে নাইনে থাকা অবস্থায় ডিসেম্বর মাসে। কিন্তু আমার শিখাইছে ফেব্রুয়ারি মাসে, মানে জানুয়ারির প্রায় শেষের দিকেই আর কি শুরু করছিল। তো ওই টাইমে হয়েছিল বুঝানো, কিন্তু আমি বুঝছি কি ডিসেম্বরের দিকে, বুঝছেন। আমি কিন্তু ফার্স্টে বুঝি নাই। তো ফার্স্টে এরকম কি সবকিছু একদম এক ধাপে সবাই বুঝে না, তাই এরকম আর কি আমি রুলস করে নিছিলাম, বুঝছেন। গরিব থেকে যদি বড়লোক নেয় তাহলে কি শোষণ করে নেয়, আর যদি কি বড়লোক থেকে গরিবরে দেয় তাহলে কি বিলায় দেয় বা কি বিকিরণ করে, বুঝছেন। অর্থাৎ কি উম, নিম্ন শক্তি স্তর নাকি এন লো, অর্থাৎ আমি কি বলতে পারি, এন লো ইকুয়াল এন লো থেকে যদি কোথায় যায় এন হাই, এখানে এন এন কি ভাই, কক্ষপথ, আর লো মানে কি কম, আর হাই মানে কি উচ্চ। আচ্ছা, লো লিখে দিই, হাই লিখে দিই, তাহলে কি হবে ভাই, শক্তির শক্তির শোষণ, শোষণ, হ্যাঁ। আর এন হাই, এন হাই থেকে যদি কি এন হতে যায়, কি হবে ভাই, শক্তির শক্তির বিকিরণ, বিকিরণ নাকি। আচ্ছা, এই শক্তি শোষণ বা বিকিরণ যখন ঘটে না, আমরা তখন না এক প্রকার কি দেখতে পাই জানেন, আলো দেখতে পাই, যেটাকে কি বলে, পারমাণবিক বর্ণালী বলে। এই শক্তি শোষণ আর বিকিরণ যখন হয় তখন কি আমরা এক প্রকার আলো দেখতে পাই, যেটা প্রিজমের মধ্যে দিয়ে আর কি পাস করানো হয়। প্রিজমের মধ্যে দিয়ে পাস করাইলে পারমাণবিক বর্ণালী পাওয়া যায়, অর্থাৎ কি অ্যাটমিক স্পেকট্রাম। ওকে, আমরা এটা পাই। ওই যেখানে আপনাদের তো খুব সুন্দর মতো লেখায় আছে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে কি আলো বিকিরণ করে, হ্যাঁ, তখন কি আমরা দেখতে পাই। আর যখন কি নিম্ন থেকে উচ্চতে যায় তখন কি শক্তি সে নেয়, সে কি আলো আলো দেয় না, উল্টো আর কি সে আলো নেয় ভিতরে, বুঝছেন, আলোক শক্তিটা সে নেয়। ওকে, এটা আর কি। তো আসেন তাহলে এখন কি সে কি কতটুকু শক্তি কি ব্যয় করতেছে বা কি, অর্থাৎ কি কতটুকু শক্তি কি কি হচ্ছে শোষিত বা বিকৃত হচ্ছে, সেই শক্তির পরিমাণটা হিসাব হিসাব করি। অতএব কি ভাই, শোষিত শোষিত বা কি শোষিত বা বিকৃত, শোষিত বা বিকৃত শক্তির শক্তির পরিমাণ কত, ডেল ই নাকি, ডেল ই ইকুয়াল টু কি জানেন, ই এইচ মাইনাস কি ই এল, এরকমই তো, হ্যাঁ, এইচ মাইনাস ই এল। আর এখানে কি একটা মডুলাস থাকে, এখানে ই এইচটা বোঝাচ্ছে কি, আমি বলি, ই এইচ হলো কি উচ্চ শক্তি স্তরের, শক্তি স্তরের স্তরের কি শক্তি, শক্তি। আর ই এল দিয়ে বোঝাচ্ছে কি নিম্ন শক্তি স্তরের শক্তি নাকি। আচ্ছা, এটার আরেকটা আছে, সেটা সেটা কি জানেন, এইচ সি বাই ল্যামডা, এইচ এফ, আপনাদের এইচ নিউ দিছে, এটা এইচ ভি না। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি, আপনাদের বইয়ে যেটা দেখতে পান সেটা কি এইচ ভি দেখতে পান, কিন্তু এটা আসলে ভি না, ওটা নিউ, ওটা হ্যাঁ নিউ বলা হয় আর কি, নিউ, এইচ নিউ, এই যে এরকম এরকম সিম্বল আসে। এইচ নিউ ইকুয়াল টু কি এইচ সি বাই কি ল্যামডা। ওকে, আপনার এই যে এই নিউ এর জায়গায় আপনার সবচেয়ে এটার হবে লেখা কি জানেন, এইচ এফ ইকুয়াল টু কি এইচ সি বাই ল্যামডা। ওকে, এটা হলো কি আমার সূত্র আর কি, বুঝছেন। আপনারা যে কোনো একটা কি ইউজ করতে পারেন। ওকে, যেমন কি আপনাদের এখানে তো লেখার মতো কোনো পরিস্থিতি নাই, ডেল ই, ডেল ই
ওকে, এখানে কি এইচটা আপনারা খুব ভালো মতোই জানেন। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, ধ্রুবক কত? 6.626 ইন্টু কি 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। একটা কি সি কি আলোর বেগ, আল আল আলোর বেগ কত? 3 × 10⁸ এম এস ইনভার্স 1। আর কি ল্যামডা কি? হুম বিকিরিত বা শোষিত শক্তির কি তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত বা কি বিকিরিত বা কি শোষিত শক্তির, শোষিত শক্তির তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য। এই এই ল্যামডার একক কি জানেন? মিটার। ল্যামডার একক কি? মিটার। ল্যামডার একক কি ভাই? মিটার। বুঝছেন? তাহলে বুঝছেন যে কি কেমনে কি হয়, হ্যাঁ? শক্তি শোষণ কেমনে ঘটে আর কি, বিকিরণ কেমনে ঘটে। শীত শীত ভাব, প্রচন্ড প্রচন্ড শীত না, হালকা হালকা পাতলা শীত, পাতলা একটা সোয়েটার। ওকে, তাহলে আমার কি আর কিছু বাকি থেকে গেল বুঝছো? না, বাকি থাকে নাই, বুঝছেন? ইস ইএল আর ভিতরে এটা মডুলাস। আপনাদের পরীক্ষায় এটা আসবে না, আপনাদের বলতে পারে, আপনাদের এরকম আসবে। আপনারা সবসময় এই যে এই এই সূত্রটা দিয়ে একটুখানি করার আর কি ট্রাই করেন, বুঝছেন? আপনাদের এই এইটা আসবেই না এক কথায়। এইটা আসবে না বলতে গেলে এইটা আসে হলো কোথায়, যখন কোনো অ্যাডমিশন দিবেন, হ্যাঁ ওই টাইম এনডিসি, হলি ক্রস, সেন্ট জোসেফ এগুলো আসলে আসতে পারে। বাট এইটা আপনার কি বোর্ডে আসবে, এখানে আপনার হয় বলতে পারে যে কি এফ এর মান বের করো, অথবা কি ল্যামডার মান বের করা হচ্ছে। এখানে আমি ইয়ার মান দিই না, এফ এর মান দিই না। এফ কি বিকিরিত বা শোষিত শক্তির, বিকিরিত বা কি শোষিত শক্তির, শোষিত শক্তির কম্পাঙ্ক, কম্পাঙ্ক। আর একক কি? হার্টজ, হার্টজ বাকি বাকি এস ইনভার্স 1, বুঝছেন? এইটা কি একক, এস ইনভার্স 1 বাকি হার্টজ। আপনারা বলতে পারে যে এফ এর মান বের করো আর কি ল্যামডার মান বের করো। এখানে কি জানেন, এই যে এইচ আর এইচ কাটাকাটি যাবে, অর্থাৎ কি কি এফ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, বুঝছেন? এই ছোট সূত্রটা দিয়ে কি, সূত্রটা দিয়ে কি করলেই কি হয়ে যাবে। ওকে, এই ছোট সূত্রটা দিয়ে কি করলে হয়ে যাবে। তাহলে কি আমরা কি পরমাণু মডেলের কি শেষ মডেল আর কি কমপ্লিট। ওকে, এখনো সেই সাফল্য, সাফল্য আসলে বলতে গেলে এই যে রাদারফোর্ড স্যার যে ভুলগুলো করছে আর কি, সে ভুলগুলো আর কি কি হরাই দিছে, বুঝছেন? হ্যাঁ, আহ, রাদারফোর্ড মানে স্যার বিজ্ঞানী রাদারফোর্ড বলেন নাই যে আহ, মানে কি এই ইলেকট্রন গুলা কি কেমনে ঘুরবে, কোন কক্ষপথে ঘুরবে, সেটা বলেন না, কিন্তু বোর কি বলছে কেমনে ঘুরবে, কোন কোন কক্ষপথে ঘুরবে সেটা বলছে। আহ তারপরে হ্যাঁ, ওরকম করতেছে কেন, ল্যাগ মারতেছে না। আচ্ছা, মেন কথা
বা তারপরে বিজ্ঞানী রাদারফোর্ড এইটা বলেন নাই যে কি শক্তির শোষণ বা বিকিরণ ঘটলে কি হবে, মানে যে শক্তির যে শক্তি স্তর চেঞ্জ হবে, শক্তি স্তর কি পরিবর্তন হবে, সেটা কি বিজ্ঞানী রাদারফোর্ড বলেন নাই, বাট কি সেটা বোর বলছেন আর কি। আর হলো যে কি বোর এটাও বলছে যে কি যখন কি শক্তির শোষণ বা বিকিরণ ঘটে, শক্তির বিকিরণ ঘটলে যে কি পারমাণবিক বর্ণালী অর্থাৎ কি অ্যাটমিক স্পেকট্রা পাওয়া যায়, সেটা কিন্তু কি রাদারফোর্ড স্যার বলেন না। আপনাদের 3টা টপিক দেওয়া আছে বইয়ে, একদম ইজি ভাই, বুঝছেন, পড়ে নিয়েন আর কি। আচ্ছা, এরপর হলো কি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এইবার আসছে সারমাইন কাচ্চি ভাই, বুঝছেন। এইবার কি আসছে স্যার, মাইন কাচ্চি ভাই আসছে। আচ্ছা, এগুলো তাহলে একটুখানি কি মুছিয়া দেই। ঘোস্টিং ঘোস্টিং করতেছে, মার্কেট চেঞ্জ করা লাগবে ঘোস্টিং এর জন্য। দেখছেন কি কোন বাজে, এটা হওয়ার কথা সাদা আর হচ্ছে কি কালো। বাহ, ভেরি গুড। এখন কিসের সীমায় সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা এক, প্রথম সীমাবদ্ধতা হলো যে কি প্রধান বিষয় হলো কি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাস, সরি বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। লিখেন একাধিক একাধিক ইলেকট্রন বিশিষ্ট বিশিষ্ট কি আহ, পরমাণু বা আয়নের আয়নের কি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা কি আয়নের বর্ণালী বর্ণালী ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না, করা যায় না অ্যাজ অ্যাজ লিখলে পরে অ্যাস্টেটাইনের মতো হয়ে যাবে। যেমন দেখেন হাইড্রোজেন প্লাসে কোনো ইলেকট্রনই নাই ভাই, একাধিক কেমন হলো। আচ্ছা, এখানে আপনি আমার এই কোশ্চেনটাই করবেন আমি জানি। দেখেন এইখানে আমি জাস্ট মানে একটা কথা লিখছি যে একাধিক, বাট কি এখানে এক্স্যাক্টলি কি শূন্য ইলেকট্রনের ক্ষেত্রে এরকম ঘটে। আর পরে দেখেন যে হিলিয়াম নাকি হিলিয়াম, তো হিলিয়ামের ইলেকট্রন কয়টা, 2টা। ওকে, সো কি হিলিয়ামের ক্ষেত্রেও কি ব্যাখ্যা করা যায় না। আবার কি আসে হিলিয়াম 2+, যার কোনো ইলেকট্রনই নাই। এইটার আরেকটা নাম কি জানেন, আলফা কণা। আলফা কণা, যেই আলফা কণা দিয়েই বিজ্ঞানী রাদারফোর্ড আর কি তার মডেল তৈরি করছিল, বুঝছেন। এই সে কি আলফা কণা। ওকে, আপনার ইন্টারমিডিয়েটে উঠলে এইটার ব্যাখ্যা জানবেন, সেই ব্যাখ্যা আছে বিস্তারিত। ওকে, একটা গেল, আর একটা কি লিথিয়াম প্লাস কি লিথিয়াম আর কি লিথিয়াম প্লাস দেখেন লিথিয়ামের ইলেকট্রন কয়টা, 3টা, একের অধিক ব্যাখ্যা করতে সক্ষম না। আবার কি লিথিয়াম প্লাস ইলেকট্রন কয়টা, 2টো, ব্যাখ্যা করতে সক্ষম না। শুধু হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস বা কি লিথিয়াম 2+, অর্থাৎ এই যেগুলো ইলেকট্রন একটা ইলেকট্রন, সেগুলো আর কি পারমাণবিক কি বর্ণালী ব্যাখ্যা করা যায়, বুঝছেন। আচ্ছা, এরপরে হলো জিমেন জিমেন ইফেক্ট আর কি স্টার ইফেক্ট না, এইটা আপনাদের বইয়ে দেওয়া নাই। তো বিজ্ঞানী নিলস বোর বলছিল যে কি যখন কি
কোনো ইলেকট্রন এক স্তর থেকে আরেকটা স্তরে যায় কি শক্তি স্তর পরিবর্তনকালে শক্তি স্তর শক্তি স্তর পরিবর্তনকালে পরিবর্তনকালে কি পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। হ্যাঁ, বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা কিন্তু শক্তিশালী তড়িৎ বা চৌম্বকীয় বাকি একসাথে বললে কি তড়িৎ চৌম্বকীয় যন্ত্র দিয়ে পরীক্ষা করলে যন্ত্র দিয়ে কি পরীক্ষা করলে একাধিক সূক্ষ্ম রেখাকে পাওয়া যায়। দেখছেন কি বড় ভুল করছিল উনি কি বলছিল যে একটা রেখা পাওয়া যায়, বাট কি সে একটা রেখা অনেক হাজার কি রেখায় বিভক্ত করা যায়। যখন এটা কি মানে তড়িৎ ক্ষেত্র দিয়ে চেক করা হয়, মানে তড়িৎ যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়, তখন সেটা কি স্টার্ক ইফেক্ট বলা হয়, স্টার্ক। ওকে, আর যখন এটা কি চৌম্বকে দিয়ে করা হয় তখন কি জিম্যান চৌম্বক, মানে শক্তিশালী চৌম্বকের যে একটা যন্ত্র আছে, চৌম্বক ক্ষেত্রের যে যন্ত্র, সেই যন্ত্রের মধ্য দিয়ে পরীক্ষা করলে যে অনেকগুলো কি রেখা পাওয়া যায়, তখন সেটাকে কি বলে জিম্যান ইফেক্ট, যেটা আপনাদের বইতে নাই, বুঝছেন? এরপরে আপনাদের বইতে নাই, সেটা হলো আপনাদের বইতে নাই কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু কি n/2 এর সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তবে এই যে mvr ইকুয়াল টু কি n/2 এইটা কিন্তু আসলে একদম মানে লিগ্যাল সূত্র, বুঝছেন? এই সূত্রের মধ্যে কিন্তু ভুল নাই, কিন্তু যে সূত্র আসছে কোন থেকে সেটা কি বলতে পারে না। আর 4 নাম্বার তার ভুল হলো কি জানেন যে কি উনি বলছিল যে কি শুধু বৃত্তাকার পথে ঘটে, বোরের মধ্যে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে, কিন্তু পরে দেখা যায় কি পরে দেখা যায় ইলেকট্রন কি উপবৃত্তাকার সব পথেই ঘুরে। ইলেকট্রন শুধু বৃত্তাকার পথে নয়, বরং কি উপবৃত্তাকার পথেও কি ঘুরে, বুঝছেন? এই চারটাই ছিল কি তার ভুল আর কি। ওকে,
তাহলে এই চ্যাপ্টার মধ্যেও কি আমরা কি শেষ করে ফেললাম? বোর পরমাণু মডেল সাফল্য আর কি সীমাবদ্ধতা। ওকে, তো আমি যদি 5 মিনিট একদম ফুল রিভিউ করি, রিভিউটা হলো যে রাদারফোর্ড 1911 সালে একটা কি মডেল দেন, যেটা কি রাদারফোর্ড পরমাণু মডেল বা সোলার সিস্টেম মডেল নামে পরিচিত। ওকে, তো উনি ফার্স্টের কথা কি বলছিল যে কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারপাশে ঘুরতে থাকে। সামগ্রিক দিক থেকে ইলেকট্রনের ভর শূন্য হওয়ায়, আপেক্ষিক দিক থেকে ইলেকট্রনের ভর শূন্য হয়, পুরো ভরটাই কি কেন্দ্রে থাকে, মানে কি প্রোটন আর নিউট্রনের ভরটাই কি অ্যাটমিক মাস। ওকে, আচ্ছা, মানে কি পরমাণুর ভর। ওকে, কথা আছে খুবই বাড়তেছে। 2 নাম্বার, পরমাণুর কি অধিকাংশ জায়গায় ফাঁকা, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং কি নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভিতরে ম্যাক্সিমাম জায়গায় কি ফাঁকা। নাম্বার 3, সৌরজগতের গ্রহগুলোর মতো কি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে। আর একটা কি লাস্টেরটা, যে শক্তি সরি নিউক্লিয়াসের ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ঘূর্ণনের সময় এক প্রকার কি আকর্ষণ বল কি অনুভব করে। এই বলটি কি কেন্দ্রমুখী আকর্ষণ বল, আর এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের জন্য কি ইলেকট্রন ঘুরে। লাস্টের দিকে এসে এত বাজে রকমের কথা বললো, এটা আশা করি নাই আমি। এগুলা নিয়ে আর মন খারাপ করে আছে। হ্যাঁ, আল্লাহ যা দিছে এতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর হলো তার সীমাবদ্ধতা। তিনি ফার্স্টে ভুল করলেন কি, যে চার্জবিহীন সৌরজগতের গ্রহগুলোর সাথে কি চার্জযুক্ত ইলেকট্রন প্রোটনের কি তুলনা করছে। তার সেকেন্ড ভুল হলো, মানে সেই ইলেকট্রন কোন পথে কেমনে ঘুরবে তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেন নাই। হার্ড কথা কি, যে ওয়েট, কি হলো এটা আমার, হার্ড কথা হলো যে একের অধিক যে ইলেকট্রনগুলো, মানে অনেক ইলেকট্রন একসাথে কেমনে ঘুরবে সেটারও ব্যাখ্যা দেন নাই। আর ফোর্থ ভুল হলো কি, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কি হয়, শক্তির যখন ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন কি শক্তির কি বিকিরণ ঘটে, ফলে একসময় কি ইলেকট্রন নিউক্লিয়াসে এসে পতিত হবে, ফলে কি পরমাণুর কি অস্তিত্ব হারাবে। আর অস্তিত্ব হারালে কি, যেটা বাস্তবে ঘটে না। এইবার আসি বোর মডেল। ওকে, 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার কি মডেল প্রস্তাব দেন। এই মডেল আসলে কি 3টা ভিত্তির উপরে নির্ভর: শক্তি স্তর বিষয়ক, কৌণিক ভরবেগ বিষয়ক, আর কি শক্তির শোষণ আর বিকিরণ বিষয়ক। ওকে, তাহলে ভাই আমি আর বলতেছি না, আমার একটু সমস্যা হইতেছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এতটুকুই, আজকের মতো এইখানে বিদায়। ফি আমানিল্লাহ।